আর হ্যার পোলাই গেছেন না ভাবির বাহির বাড়ি এই নাও সময় তো ডলার ডুবে গেছে। ভাবি মাসুম কমবে। হ্যাঁ গো হ্যাঁ তো নিশ্চয়ই পাওয়া যায় না, খোঁজাখুঁজি চলতে আছে ব্যাপক কায়দায়। কাসম ভাই কাসম ভাই তো ওখানে এসে কুহিল দিয়ে কাম দেয়। আবু সব শেষ, এরপর তো 13 জনের লাশ পাওয়া গেছে, কিন্তু ভাবির আর বাচ্চার লাশ পাওয়া যায় নাই। আবু রে কোনো খবরও আমার আবু রে, আমার বাবা নাই, আমার বাবা নাই রে। কান্তন ভাই, কান্তন আমার আল্লাহ দুপুরে খুঁজতে আছে, তুই একটু বলবেন পারে আমার বাপের পালামি পাইছি রে আবু, আমার বাপের প্লাস্টিক একটা জিনিস খেয়াল করছো, যতবার কাঞ্চন ভাই কইছে যে এটা আমার পাপের ফেরত, ততবারই হাবু কাঞ্চন ভাই থামায় দিতে। ঘটনা কি? রাফেল থাকো, ঘটনা কিন্তু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। আচ্ছা আলমাজ আমি তো সিনিয়র মানুষ, কোন দিক ঘটনা কি হইতে পারে? রোলে তোর আবার একটা ছোট্ট জিনিস লইয়া একেবারে বড় করে দেখতে আসো। হ্যালো, অবশ্যই কাহিনী একটা আছে, তোরা এটা চোখ কান খোলা রাইস, এই কুলুটা আমাকে বাইর করতে হইবে যে কি ঘটনা ঘটছে। এটা স্বাভাবিক কোনো বিষয় না। নিজতে নিজতে মামার সঙ্গে আমি খবর দিচ্ছি, ভাবির লাশটা খুঁজে পাইলাম না রে ভাই। আরে আরে আল্লাহ রে, এ আমার পাপের শাস্তি। কাঞ্চন ভাই কি পাপের শাস্তি শোনেন, এটা একটা দুর্ঘটনা। মানে আবহাওয়া খারাপ আসলে ছোট টলার রওনা দিতে উত্তর নদীর দিকে দেখছি, আর বাইরে কোনো ঘটনাই ঘটে না। দুর্ঘটনা না রে ভাই। আরে আমি আমি তোর মার বুক খালি করতে চাইছিলাম, আমার বুক আল্লাহ খালি করে দিছে। আমি তোর মাথায় বাড়ি দিছি, আমার কলিজায় আল্লাহ কলিজার টুকরা খাইতে দিছে। চিন্তাও করি নাই ভাই। ভাই দোয়া করে, আপনি ওরে ভালোবাসেন, ভালোবাসেন ওরে, তাহলে কথা দিতে হইবে, চোখের পানি না, আল্লাহর কাছে দোয়া করতে হইবে। আল্লাহ ভাবি যে এই জায়গায় আছে মাসুম, আল্লাহ যেন বেহেশত নসিব করে। আর মোর লগে সিনার লগে সিনা মিলাই আগের মতো টান টান করে রাখতে হবে। ভাই ভাবি মাসুম জাগো লেগিয়া আপনার ঘর বাড়ি গেছিলে, আপনার সারা ছেলে তারপরে এমনি সাইডে দিয়েন না। আমি কইতেছি না তাগর গায়ে যাইয়া আঘাত করেন, হয়তো তাগরে পরিবর্তন করেন, নয়তো তাগর সমস্ত বাইর করিয়ে দিতে হইবে। পারবেন না মন লোকে থাকতে, মন লোক এক লোকে চলতে, কান্না করা যাইবে, দোয়া দোয়া করতে হইবে। বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? জি না আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই। আমার কাছ থেকে আমি সবকিছু শুনেছি এবং নার্জানের ফেসবুক, ওর প্রোফাইল, ওর ছবি, ভিডিও সবকিছু দেখেছি। আমার ওকে অনেক ভালো লেগেছে আঙ্কেল। আলহামদুলিল্লাহ। বন্ধু তাহলে মামুনিকে এখানে নিয়ে আসো, তাহলে আমার বিয়ের কাজটা শেষ করে ফেলি। বন্ধু আমি চাচ্ছি যে আগে ছেলে কলেমা পরে কবুলটা বলুক, তারপরে কাজী সাহেবকে নিয়ে ভিতরে গিয়ে মামুনিকে দিয়ে কবুল বলাবো, তারপর সিগনেচার করে নিয়ে আসবো। তুমি যেটা বলবা সেটাই হবে। আপা একটা জিনিস দেখেন আপা, প্লিজ আমি ঘুমাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না জিনিস দেখতে হবে না আপা, প্লিজ। বেশি কথা বলো না, এখান থেকে যাও। তাদের থেকে অনেক কষ্ট করে আমার আম্মা মোবাইলটা নিছে, আমি ভিডিও দেখতে দেখতে দেখি ভিডিওটা। আপা আপনি দেখেন একটু, চলে যা প্লিজ, যাও এখান থেকে। আপা গো, আপনি ভালোবাসার মানুষটার মনে মাইরা ফেলাইছে। আপা দেখেন, আমি ফেসবুকে এই ভিডিওটা দেখছি। কি হয়েছে? আপনি একটু দেখেন আপা। আবুর গায়ে আঘাত কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আবুর গায়ে আঘাত কেন? আমি খুব অবাক হচ্ছি, আপনাকে এইভাবে আঘাত করলো, আপনি কার বিরুদ্ধে অভিযোগ করবেন না? ভাইয়া দুনিয়াটা একটা অবাকের জায়গা। এই যে মুই হসপিটালে বইয়া বইয়া যখন দেখছি পুরো বরিশালের মানুষ উত্তাল হইয়া গেছে, আমার কারা মারছে তাদের শাস্তি দাবিতে, মুইও খুললাম অবাক হয়েছি। শান্ত শিষ্ট মানুষগুলো কিরম অগ্নিমূর্তি ধারণ করছে।
যারা আমার আঘাত করছে তারাও নিশ্চয়ই অবাক হয়েছে। অতএব জীবনটা এইরকমই, জীবন সবসময় একরকম যাইবে না, এখানে মাঝে মধ্যে আমরা অবাক হবো, আবার স্বাভাবিক জীবনে ঘুরিয়ে আসবো। হ্যাঁ, যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে তদন্ত করছেন। একটু চা খাইয়ে গেলে আসলে আমি খুশি হইতাম। ঠিক আছে, আপনি যেহেতু অভিযোগ করছেন না সেহেতু আমাদের তো কিছু করার নেই, অন্যদিন এসে চা খেয়ে যাবো। আসসালাম। চলুন। বাবা তুমি এরকম কয়টা ছেলের পিছনে এই যে দেখো, যার জন্য বরিশাল অঞ্চলের এতগুলি মানুষ আন্দোলন করছে, যার গায়ে আঘাত পড়ার কারণে পুরো বরিশাল শহর স্তব্ধ হয়ে গেছে, হাজার হাজার শিক্ষার্থী প্রতিবাদে রাস্তায় নেমে গেছে। তুমি যদি মনে করো সত্যি সত্যি মারজান তোমার মেয়ে, তাহলে তুমি আমার শ্বশুর বাড়িতে আসো, তাহলে ওটা আমার স্থায়ী ঠিকানা। ওই সে বুঝি আবেগ ভালোবাসা এমন একটার পাইছি, কিন্তু বাবুরে ওই নির্বাচন ওটা মোর সাবজেক্ট না, আমি করতে পারবো না। তোর কথা সবসময় হইবে, তোর কথা যদি শুনতে যাই তাহলে সবসময় তো খালি মাইরি খামু। আমরা প্রতিবাদ করা লাগবে না, আমাকে এই গ্রামে যোগ্য চেয়ারম্যান লাগবে, এই গ্রামের যোগ্য উত্তরসূরি লাগবে। আমরা এনে বইয়ে সবাই সিদ্ধান্ত নিছি, মুরব্বীরা গুড়া যারা বড় মানুষ সবাই, তুই নির্বাচন করবি আর এই সিদ্ধান্ত তুই লড়াইতে পারবি না। এবার একসাথে 3টি ধামাকা হতে যাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত জনপ্রিয় নাটক হাবুর স্কলারশিপের 233 ও 234 পর্বের অগ্রিম আপডেট নিয়ে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো ফাইনালি কাঞ্চন তার অপরাধে শাস্তি পেয়ে গেল। নিয়তি তার বউ ও সন্তানকে কেড়ে নিল। এরই সাথে কাঞ্চন বুঝে গেল অন্যকে আঘাত করলে সেই আঘাত নিজেকে পেতে হয়, সেটা যে কোনো মূল্যে। ভিউয়ার্স, 233 পর্বের শুরুতে আপনারা দেখতে পাবেন কাঞ্চন মাটিতে পড়ে কান্না করছে, কারণ তার বউ ও বাচ্চা গ্রামে ফেরার সময় নৌকা ডুবে যায় এবং সেই সংবাদ পেয়ে কাঞ্চন নিজেকে আর সামনে রাখতে পারলো না। দ্বিতীয় চমক থাকছে মারজান এবার সবকিছু জেনে যাবে, হাবু কেন ঢাকায় আসতে পারেনি এবং হাবুর সাথে কি হয়েছে। মূলত মারজানের বাসা কাজের মেয়ে তার ফোনে দেখতে পাবে হাবুকে নিয়ে আন্দোলনের ভিডিও এবং সেটি মারজানকে দেখাবে তার কাজের মেয়ে। সেই সময় মারজানের বাবা তার বিয়ের জন্য তার আরেকটি বন্ধুর ছেলেকে বাসায় নিয়ে এসেছে। মারজান ভিডিওটি দেখা মাত্র তার বাবার সাথে রাগারাগি করে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবে। শেষ চমকটি থাকছে 234তম পর্বে। গ্রামের সকল মানুষ একত্র হবে গ্রামে শান্তি ফেরানোর জন্য। তখন সবাই হাবুকে অনুরোধ করবে আগামী ইলেকশনে চেয়ারম্যান হিসেবে লড়াই করার জন্য হাবুকে। তো গ্রামের সবার অনুরোধে হাবু রাজি হয়ে যাবে। ভিউয়ার্স, এরই মধ্যে দিয়ে আমরা যারা হাবুর স্কলারশিপকে ভালোবাসি প্রতিটি দর্শকের চাওয়া পূরণ হবে, কারণ আমরা দর্শকরা যা চাই তা এবার হতে যাচ্ছে। তাই বিশেষ পর্বগুলো কেউ ভুলে মিস করবেন না। 233তম পর্বটি প্রচারিত হবে আজ অর্থাৎ রোজ শুক্রবার এবং 234তম পর্বটি প্রচারিত হবে আগামী বুধবার সন্ধ্যা 7টায় শুধুমাত্র মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।